হাই ফ্রেন্ডস, আমি সোহিনী। আজ আবার একটি অন্যরকম ভিডিও। আজ 26 অগস্ট। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। আপনি যদি 100 জন লোককে খাওয়াতে না পারেন, তাহলে মাত্র একজনকেই খেতে দিন। তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কী করে ভালোবাসবে? এই ধরনের কথাগুলো যিনি বলেছেন তিনি আর কেউ নন, মাদার টেরেসা। আজকের দিনে তার জন্ম হয়েছিল। মাদার টেরেসা নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল পাড়, সাদা শাড়ি পরিহিতা এক বৃদ্ধা, যে কিনা আর্ত দারিদ্র্যের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আমরা সকলেই কম বেশি তার সম্পর্কে কিছু না কিছু জানি। তবু আমি এই ভিডিওটিতে কিছু জানাতে চেষ্টা করছি। অ্যাগনেস গঞ্জা বোঝাজিউ 1910 সালের 26শে আগস্ট আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। 8 বছর বয়সে বাবা মারা গেলে মা তাকে রোমান ক্যাথলিক আদর্শে লালন পালন করেন। ছোট্ট অ্যাগনেস, আজ যিনি মাদার নামে পরিচিত, 12 বছর বয়সে তিনি সন্ন্যাস জীবনের সিদ্ধান্ত নেন। 18 বছর বয়সে গৃহত্যাগ করেন। 1929 দার্জিলিংয়ে এসে কাজ শুরু করেন। 1931 সালের 24শে মে তিনি সন্ন্যাসিনী হিসাবে শপথ নেন। এই সময় তিনি এক সন্ত টেরিজা ডি লেসবাক্স এর নামানুসারে টেরিজা নাম গ্রহণ করেন। 1948 সালের লরেটোর অভ্যাস ত্যাগ করে নীল পাড়ে সাদা শাড়ি পরতে শুরু করেন। ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে মতিঝিলে একটি ছোট্ট স্কুল স্থাপন করেন, আর তার জীবনের কাজ শুরু হয়। প্রথম দিকে দিনগুলো কষ্টকর করে তার কেটেছে, কারণ তার কাছে অর্থ ছিল না। এই অর্থ জোগাড় করতে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। কলকাতায় 13 জন সদস্য নিয়ে চ্যারিটির যাত্রা শুরু হয়। আজ সেই চ্যারিটি 4000-এর বেশি সন্ন্যাসিনী কাজ করেন। 1952 প্রথম কলকাতায় দাতব্য চিকিৎসালয় করেন, যা নির্মল হৃদয় নামে পরিচিত। কুষ্ঠরোগীদের জন্য শান্তিনগর সেবা কেন্দ্র গড়ে তোলেন। 1955-তে নির্মল শিশু ভবন বসতিহীন আত্মনিপীড়িত শিশুদের জন্য তৈরি করেন আবাসস্থল। এরপর ধীরে ধীরে রোম, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা সব দেশে তার শাখা খোলা হয়। গর্ভপাত ও বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য অনেকে তার সমালোচনা করেন, কিন্তু তিনি বলেন, নো ম্যাটার হু সেজ বাট ইউ শুড অ্যাকসেপ্ট ইট উইথ এ স্মাইল অ্যান্ড ডু ইউর ওন ওয়ার্ক। 2016-তে সেন্ট পিটার স্কোয়ারে তাকে সন্ত উপাধি দেওয়া হয়। 1983 প্রথম হার্ট অ্যাটাক। 1989 কৃত্রিম পেসমেকার বসানো সত্ত্বেও তিনি নানদের অনুরোধে চ্যারিটির প্রধান হিসেবে কাজ করে যান। 1996 কলার বোন ভেঙে যায়, ম্যালেরিয়ায় আক্রান্ত হন। 1997 13ই মার্চ তিনি প্রধানের পদ থেকে সরে দাঁড়ান। 5ই সেপ্টেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান। শেষ চেয়ে তিনি 50 বছর তিনি ঈশ্বরকে উপলব্ধি করেননি, তাই তিনি বলেছেন, হোয়ার ইজ মাই ফেথ? ইভেন ডিপ ডাউন there is nothing but emptiness and darkness. If there be God, please forgive me. তিনি জীবনে অনেক সম্মান পেয়েছেন। 1980 ভারতরত্ন, 1985 রাষ্ট্রপতি পদক, 1994 রাষ্ট্রীয় স্বর্ণপদক, এ ধরনের বহু সম্মানে তিনি ভূষিত হয়েছেন। টেরেসার অবদান কলকাতাবাসী সহ সমগ্র ভারতবাসী কোনো দিন তাকে ভুলে যেতে পারবে না। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।